হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেটের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে। দেখো, একটা কথা আমি সবার প্রথম ক্লিয়ার করে দিই। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে বিষয় নিয়ে বিভিন্ন জটিলতা, পাশাপাশি আইনি সমস্যা, পাশাপাশি পুরনো নিয়োগের বিষয় সামনে এসেছে। এরপর দেখো, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার গঠনের প্রায় 3 মাস পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন কি পরিবর্তন হচ্ছে, এরই পাশাপাশি পুরনো সমস্যা কবে মিটবে, আর নতুন টেট কবে হতে পারে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা স্বপ্ন দেখছো। আমি বলবো সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকগুলো ইনফরমেশন আমি তোমাদের সামনে এক এক করে শেয়ার করব, যেগুলো তোমাদের জন্য দারুণ একটা হেল্প হয়ে যাবে বলতে পারো। আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের তথ্য যখনই আসবে, আপডেট যখনই আসবে, সবার প্রথম আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, সবার প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, দেখো আমি অনেকগুলো পয়েন্ট রেখেছি এখানে। 2027 সালের মধ্যে 1 লক্ষ নিয়োগের টার্গেট, কারণ সরকারের পক্ষে থেকে বলা হচ্ছে যে 31 মে 2027-এর মধ্যে প্রায় 1 লক্ষ শূন্য পদে নিয়োগকে সামনে রেখে কিন্তু এগিয়ে চলছে। এই নিয়োগ বেসিক্যালি কিসের জন্য হবে? দেখো, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, পুলিশ নিয়োগের ক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে। আর এর মধ্যে রয়েছে শিক্ষক নিয়োগ একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে কিন্তু রয়েছে। এবার দেখো, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরনো নিয়োগে জট তো এখনও কাটেনি, কেন আটকে বিষয়টা? দেখো, এখানে কিন্তু বেশ কিছু তথ্য তোমাদের সামনে আমি রাখছি। পুরনো নিয়োগ নিয়ে কী হয়েছে দেখো, অতিরিক্ত পদ, ঠিক আছে, প্রায় 1600 অতিরিক্ত পদ সমস্যার সামনে এসেছে। আর এটা বলা হচ্ছে আগের সময় কি দেখা যাচ্ছে যে অতিরিক্ত পদগুলো যাচাই করে বাতিল প্রক্রিয়ার দিকে চলছে। পাশাপাশি একটা ওবিসি সংক্রান্ত সমস্যা তো রয়েইছে, দীর্ঘদিন ধরে একটা আইনি জটিলতা চলছিল, ঠিক আছে। পুরনো নিয়োগের ক্ষেত্রে আগে যেমন 17% অনুযায়ী এগোনো বিষয়টি রাখা হচ্ছিল, যাতে পরীক্ষা পরবর্তী প্রার্থীদের কোনো সমস্যার সমাধান না পড়ে, সেই জন্য সমস্যাটা দেখা হচ্ছে। অর্থাৎ সরকারের লক্ষ্য হচ্ছে যে আগে পুরনো সমস্যা যতটা সম্ভব পরিষ্কার করে নতুন নিয়োগের দিকে কিন্তু এগোনো, এটা হচ্ছে সরকারের মেন লক্ষ্য। এবার প্রশ্ন হচ্ছে যে শূন্য পদে সঠিক ম্যাপিং করা হচ্ছে কেন? দেখো, এখানে আমি তোমাদের বলি। দেখো, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে কোন স্কুলে কত শূন্য পদ রয়েছে, কোথায় অতিরিক্ত শিক্ষক রয়েছে, অবসরজনিত কত শূন্যপদ তৈরি হয়েছে, এবং শিক্ষক শিক্ষিকা অনুপাত অনুযায়ী কোথায় কত শিক্ষক প্রয়োজন, এইসব তথ্য যাচাই করা হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ লক্ষ্য কি? যে সঠিক শূন্যপদ চিহ্নিত করে নিয়োগ করা, এটা হচ্ছে মেন লক্ষ্য সরকারের। এবার দেখো, নতুন টেটের ক্ষেত্রে একটা যে বিষয় সামনে আসছিল, যে নতুন টেটের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হতে পারে, বা যদি পরিবর্তন আসে তা কী ধরনের পরিবর্তন আসতে পারে, ঠিক আছে। দেখো, প্রথমত বলি যে পরীক্ষাগুলো এখন ডিজিটাল বা অনলাইন এক্সামের দিকে কিন্তু এগোচ্ছে। ভবিষ্যতে বলতে পারো পরীক্ষাগুলোকে সামনে রেখে সিবিটি কম্পিউটার বেস টেস্ট বা অনলাইন মোডে কিন্তু নেওয়ার একটা বিস্তারিত ভাবনা চিন্তা কিন্তু সরকারের চলছে। এর ফলে কি হবে? যদি সিবিটি মোডে পরীক্ষা নেওয়া হয়, তাহলে দ্রুত পরীক্ষা নেওয়া সম্ভব হবে, দ্রুততার সাথে হয়ে যাবে, দ্রুততার সাথে ফল প্রকাশও কিন্তু করা যাবে, ঠিক আছে। আর ওএমআরে সময় কমতে পারে, ঠিক আছে, স্বচ্ছ আরও বাড়বে, ঠিক আছে। তবে পরিষ্কার করে বলে রাখা ভালো যে এই মুহূর্তে প্রাইমারি বা আপার প্রাইমারি টেটে অনলাইনে হচ্ছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই, এমন কোনো নিশ্চিত তথ্য নেই যে হচ্ছেই, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি তোমাদের বলি, ঠিক আছে। ব্যাকআপ আমি বলতে পারি স্কোর প্রকাশ যদি বলি, দেখো এই নিয়োগে স্বচ্ছতা আনার জন্য প্রার্থীদের বিভিন্ন নম্বর আলাদা করে প্রকাশ করার পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। যেমন ধরো, টেটের নাম্বার যদি আমি দেখি বিষয়টা, টেটের নাম্বারের ক্ষেত্রে, অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে এবং ইন্টারভিউয়ের নাম্বারের ক্ষেত্রে প্রার্থী পোর্টালে আলাদা আলাদা দেখানোর ব্যবস্থা থাকতে পারে এবং ইন্টারভিউ গুরুত্ব, পরিমাণ বা পরিকল্পনা কী আছে। দেখো, পরিষ্কারভাবে বলি, দেখো ইন্টারভিউয়ের
নম্বর কমিয়ে রিটেন বা টেটের নম্বরের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর এই উদ্দেশ্য হচ্ছে নিয়োগের স্বচ্ছতা বাড়ানো। এবার দেখো নিয়োগের স্বচ্ছ কাউন্সেলিং সিস্টেম, ঠিক আছে, কাউন্সেলিং সিস্টেম চালু করার কথা হচ্ছে, অর্থাৎ যোগ্যতা প্লাস প্রাপ্ত নাম্বার প্লাস কাউন্সেলিংয়ের ওপর ভিত্তি করে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ভাবনা চিন্তা চলছে। এবার পুরো প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের মান কেমন হতে পারে। দেখো এই বিষয়ে যদি উত্তর দিতে হয় আমি তোমাদের বলি, নতুন পরীক্ষায় শুধু প্রশ্নের সংখ্যা নয় বরং প্রশ্নের মান এবং পেডাগজির ওপর গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথা বলা হচ্ছে, ঠিক আছে। প্রশ্নের কাঠামো এনসিটির মডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টা উল্লেখ করা হচ্ছে। আর কমিশন গঠনের বিষয়টা দেখো শিক্ষক নিয়োগের স্বচ্ছতা বজায় রাখার জন্য কি বলা হচ্ছে, কমিশন গঠনের বিষয়টি তুলে ধরা হচ্ছে। এবং এই কিছু বক্তব্য অস্পষ্ট রয়েছে যে তবে কিন্তু মানে তথ্য যাতে তোমাদের বিষয়টা কমিশনের মাধ্যমে গঠনের মাধ্যমে যে স্বচ্ছতা হয়ে যায় সেই বিষয়টা কিন্তু সরকার এখন এটা নিয়ে ভাবছে। তো খুব ভালো উদ্যোগ সরকারে বলতে পারো। এরই পাশাপাশি আমি তোমাদের আর একটা তথ্য দিই। দেখো প্রাইমারি টেটের সম্ভাব্য পরীক্ষা কাঠামো সম্ভাব্য, ঠিক আছে। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে থাকতে পারে কত, 30টা কোশ্চেন 30টা মার্কস, ঠিক আছে। ইংলিশে থাকতে পারে 30টা কোশ্চেন 30টা মার্কস, ঠিক আছে। বাংলায় থাকতে পারে 30টা কোশ্চেন 30টা মার্কস, ঠিক আছে। ম্যাথে থাকতে পারে 30টা কোশ্চেন 30টা মার্কস, এবার ইভিএসে থাকতে পারে 30টা কোশ্চেন 30টা মার্কস, টোটাল 150টা কোশ্চেন 150 মার্কস, ঠিক আছে। এবং মাথায় রাখার চেষ্টা এমসিকিউ প্যাটার্ন, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। আমি আরেকটা কথা বলে দিই যে ওএমআর সিটে হতে পারে। আর সবথেকে বড় ব্যাপার যে নেগেটিভ মার্কিং সম্ভবত নাও থাকতে পারে, যে ব্যাপারটা যখন ফুল নোটিফিকেশন আসবে তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে প্রাইমারি টেটে কারা বসতে পারবেন, কারা বসতে পারেন প্রাইমারি টেটে। দেখো ডিএলএড ক্যান্ডিডেটরা বসতে পারবে আর ভিএলএড ক্যান্ডিডেটরাও কিন্তু বসতে পারবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে প্রাইমারি টেটের ক্ষেত্রে বিএলএড পরীক্ষা বসতে পারবে না, ঠিক আছে, বিএড ক্যান্ডিডেটরা পরীক্ষা বসতে পারবে না। এবার দেখো আপার প্রাইমারি টেটের সম্ভাব্য কাঠামো, আপার প্রাইমারি টেটের জন্য কিছু বলা যেতে পারে, তাহলে ইম্পর্টেন্ট যে তথ্যটা আমি তোমাদের সামনে দিচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে 30টা নাম্বার, ইংলিশে 30টা নাম্বার, বেঙ্গলে 30টা নাম্বার, টোটাল 90 নাম্বার, ঠিক আছে। এবার দেখো সায়েন্স গ্রুপ ম্যাথামেটিক্স, ঠিক আছে, অংশ থাকবে, আর্টসে থাকবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে, অংশ থাকবে। সব মিলিয়ে 150 নম্বরে কিন্তু বলা হচ্ছে পরীক্ষা হলেও হতে পারে, ঠিক আছে। এবার দেখো আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিই যে কবে টেট হতে পারে, টেট পরীক্ষা কবে হতে পারে। দেখো গুরুত্বপূর্ণ জায়গা আমি তোমাদের বলি, দেখো ডিসেম্বরকে টার্গেট রেখে আমি তোমাদের বলবো যে ডিসেম্বরকে টার্গেট রেখে কিন্তু তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, সামনে ডিসেম্বরকে টার্গেট রাখো, এগিয়ে যাও, ঠিক আছে। কারণ ডিসেম্বর শেষ অথবা জানুয়ারি প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তবু বলো সরকারি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ না হওয়া পর্যন্ত পরীক্ষার তারিখ নির্দিষ্ট হিসাবে বলা ঠিক না, বাট ডিসেম্বরকে টার্গেট রেখে তোমরা কিন্তু পড়াশোনাটা করতে পারো। এবার আমি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, ঠিক আছে, যে দেখো অনেকে ভাবে যে যারা নতুন করে টেট পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আগে ফর্ম বেরোক তারপর পড়াশোনা করব, এই চিন্তাধারা অনেকে থাকে। কারণ ফর্ম বেরোনোর পর পরীক্ষার সময় কিন্তু হাতে 3 থেকে 4 মাস থাকে। তা আমি বলবো এখন থেকে প্রস্তুতি নাও, বিশেষ করে প্রাইমারি টেটে যারা নিচ্ছ সিডিপির জন্য পড়ো, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস পড়ো। আপার প্রাইমারির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এখন থেকে মাসে একটা করে সাবজেক্ট শেষ করার চেষ্টা করো, সিডিপি পড়ো, বেঙ্গলি, ইংলিশ এবং নিজের সাবজেক্ট দেখো, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পুরনো নিয়োগের জটিলতা সমাধান, তারপরে শূন্য পদ নির্ধারণ এবং নতুন প্রক্রিয়াকে একদম স্বচ্ছ করা, এটা সরকারের ক্লিয়ার একদম উদ্দেশ্য। এবং এরই পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 31শে মার্চ 2027-এর মধ্যে প্রায় 1 লক্ষ নিয়োগকে লক্ষ্য রেখে সামনের দিকে কিন্তু এগিয়ে যাওয়া হচ্ছে। তাই যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা প্রস্তুতি নিয়ে কথা ভাবছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই এখন সময় নষ্ট করো না, পারলে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। নোটিফিকেশন বেরোক তারপর পড়বো, এটা হচ্ছে তোমার ভুল ধারণা। আর তুমি হয়তো পড়াশোনা হয়ে শুরু করবে না, কিন্তু আগে যারা থাকবে তারা কিন্তু পড়াশোনা কিন্তু শুরু করে দেবে, ঠিক আছে। অতএব নোটিফিকেশন হচ্ছে যে যখন ভিডিওটা দেখছো তখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর যে কারা নিজেদের সাবজেক্ট, কে কোন সাবজেক্টের প্রস্তুতি চাইছো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।